কোথাও হাঁটু সমান, কোথাও আবার বুক সমান পানি। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, বসতবাড়ি ও চুলা। আর যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। সব মিলিয়ে চরম ভোগান্তিতে দিন কাটছে কুড়িগ্রামের পানিবন্দী ১.৫ লাখেরও বেশি মানুষের। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার ব্রহ্মপুত্র নদের ৩টি পয়েন্টের পানি। এতে এখনও পানিবন্দী জেলার ৪২,০০০ পরিবার। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি, খাবার ও গোখাদ্যের। এই অবস্থা থেকে বাঁচতে কেউ কেউ আবার পরিবার নিয়ে ঠাঁই নিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। রান্না বান্না, খাওয়া দাওয়া কষ্ট, চলাফেরা কষ্ট, ঠান্ডা, কাশ, জ্বর, হাত পায়ে ঘা হয়েছে। রান্না বান্না করে খাওয়া পারি না, চুলা নাই, খড়ি যাবা নাই, বাল বাচ্চা না কি খাই। সকালে কাঁঠাল মুড়ি খাওয়াচ্ছি, ঘরের ভিতরে তো থাকার জন্য চুলা ইয়েতে পানি হয় একদম গেছে, ভিজে গেছে। আমাদের কোনো যাতায়াত কোনো ব্যবস্থা নাই। একই চিত্র দেখা যায় সিরাজগঞ্জে। যমুনার পানি এখনও বিপদসীমার উপরে থাকায় পানিবন্দী জেলার ৫ উপজেলার ৫০,০০০-এরও বেশি মানুষ। পানিতে তলিয়ে গেছে ৬,৫০০ হেক্টর ফসলি জমি। সেই সাথে চারণভূমি তলিয়ে যাওয়ায় চরম সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। শুকনা খাবার দিছে, আবার আরো কিছু খাবারও দিছে তাদের। পানির মধ্যে এখন কড়াই দাম, সবাই মিলে এখানে কষ্ট মষ্ট করি দিন কাটাইতেছি। এদিকে জামালপুরে যমুনা নদীর পানি কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৬ উপজেলার ৩ লাখ বাসিন্দা। বন্ধ রয়েছে ১৯টি কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান কার্যক্রম। পরিবার নিয়ে ১৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার পরিবার। বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিনে পানি আরও কমতে পারে। এতে দুর্ভোগ কমবে দুর্গত এলাকার বাসিন্দাদের। তামজিদ মির্জা, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।